কি সুন্দর সকাল, গাছে গাছে পাখি ডাকে, জলে মাছ খেলা করে, গরু মাঠে ঘাস খায়। আর তুমি? আমি বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছি গিন্নি। আজকে বড্ড কচি পাঁঠার ঝোল খেতে ইচ্ছে করছে। বুড়ো বয়সে কচি পাঁঠা খাবে? একটু শাকসবজি তো খেতে পারো। আরে তাই তো খাচ্ছি গিন্নি। এই যে একটু আগে বললে তুমি বাজারে যাচ্ছ কচি পাঁঠা কিনতে। কচি পাঁঠা কি খায় গিন্নি? কেন? ঘাস পাতা শাকসবজি। আর আমি খাবো কচি পাঁঠা? মানে আমি সেই নাক ধরলাম, কিন্তু ঘুরিয়ে। তোমার সঙ্গে না আমি কথায় পেরে উঠবো না, আমি বুঝে গেছি। তুমি যাও। বলি 1 কিলো কত করে নিচ্ছিস আজ? কচি পাঁঠা নিলে 750 টাকা, আর বড় নিলে 700 টাকা। আমি কচি নেব, তবে 700 টাকা দেব। আরে না না, এ হয় না কৈলাস দাদা, একদম কম হবে না। তাহলে আমি অপেক্ষা করছি। কচি পাঁঠা বড় হলে তবেই 700 টাকা দিয়ে কিনবো। এই আমি বসলাম এখানে। উফ, কি মুশকিল! তোমাকে নিয়ে আর পারি না কৈলাস দাদা, পুরো দোকানটাই তো আড়াল করে দিলে। আরে ওঠো ওঠো ওঠো। আরে আচ্ছা ঠিক আছে যাও, তুমি 700 টাকাই দাও। বাজারে গিয়ে একটু দরদাম না করে মাংস কিনলে কিছুতেই ভাত হজম হয় না আমার। আজ দুপুরে ভাবলে এই জিভে জল চলে আসছে। দর করে আজ মাংস কিনে কদর করে রেঁধে আদর করে খাবো। আজ দুপুরে মাংস খাওয়ার আনন্দে আমি কি বাঘ দেখছি? বাবা গো, গেল আমার কচি পাঁঠা। অত ছাড়া বাঘ, হ্যাঁ তুই আর আসার সময় পেলি না? না না না, তোর এই মাংস সহ্য হবে না, দেখে নিস। অম্বল হবে, চোয়া ঢেকুর উঠবে, পেট খারাপ হবে তোর, আমাশা হবে। না 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 না, অত সহজ বানানের বাংলা রোগ হবে না, কঠিন বানানের ইংরেজি আমাশা হবে, মানে ডায়রিয়া। তোর পেটের নাড়িতে ভুঁড়িতে তাল 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 গোল পাকিয়ে দেবে, এই আমি বলে দিলাম। কৈলাসের ভাগের খাবার খেয়ে আজ পর্যন্ত কেউ হজম করতে পারেনি। কি খালি হাতে কেন? কচি পাঁঠা কোথায়? বাঘের পেটে গেছে গো গিন্নি। আমার বাঘের খাবার বাঘ খেয়ে নিয়েছে। বাঘে তোমার ভাগের মাংস খেয়েছে বলে কান্নাকাটি করছো? আরে ভাগ্য ভালো যে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছো। আরে আমি তো বেঁচে ফিরলাম, কিন্তু আমার ভাগের কচি পাঁঠার মাংস আর বাঁচাতে পারলাম কই? এই আজ দুপুরে তবে কি খাবো আমি? কেন? তোমার জন্য আমি রান্না করব পুঁই শাক, কুমড়োর ছেঁচকি আর উচ্ছে আলু ভাজা। আরে পালাও পালাও, গ্রামে বাঘ ঢুকেছে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, বাঘ বাঘ, পালাও পালাও বাঘ।
না, পেটের উপর ভিজে গামছা রেখেও খিদে যে আটকাতে পারছি না। কত স্বাদ করে কড়কড়ে 700 টাকা দিয়ে কচি পাঁঠার মাংস কিনলাম। সব সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আমার ভাগের কচি পাঁঠার মাংস খেয়ে স্বাদ এখনো মেটেনি না? এখন এখন কি হজমি খেতে এসেছিস? দূর হ, দূর হ। বলি, আজ কি রেঁধেছ গিন্নি? ঘরে যে কটা আলু আর পটল ছিল সেগুলো দিয়ে তরকারি রেঁধেছি। কাল থেকে জল মুড়ি খেয়ে থাকতে হবে, কারণ সব বাজার শেষ। এই বেটা বাঘের জন্য বাজার ঘাট সব বন্ধ। কতদিন যে এইসব ছাই পাঁশ খেয়ে থাকতে হবে ভগবান জানে। শুনলাম গতকাল নাকি বাঘ এসে পল্টুদের বাড়ি থেকে 2টো কচি পাঁঠা তুলে নিয়ে গেছে। আমি এদিকে না খেতে পেয়ে মরছি, আর ওদিকে বাঘ বেটা গ্রাম ঘুরে ঘুরে পিকনিক করে বেড়াচ্ছে। বলি, আমার আবার চোটপাট করে কি হবে শুনি? ক্ষমতা থাকলে বাঘকে গ্রাম থেকে তাড়িয়ে তারপর নিয়ে এসো কচি পাঁঠা, আমি কষে রেঁধে দেবক্ষণ। কষিয়ে রাঁধবে? এবার তবে বাঘ তাড়িয়েই ছাড়বো। অনেক অনেক সহ্য করেছি, আর নয়। আজ কৈলাস বদলা নিয়ে তবেই বাড়ি ফিরবে গিন্নি, এই আমি বলে দিলাম। আরে আরে আরে, কোথায় চললে? দাঁড়াও দাঁড়াও বলছি। আরে তুমি কি এবার বাঘের পেটে যাবে? কৈলাসকে খেয়ে হজম করবে এমন পাকস্থলী এই দুনিয়ায় তৈরি হয়নি এখনো। আই পল্টু, পল্টু, দরজা খোল। আরে তাড়াতাড়ি দরজা খোল। আরে কৈলাস দাদা যে, এই তুমি বাইরে কি করছো? বাঘের ভয় নেই নাকি? না, নেই। আমি বাঘ তাড়াতে বেরিয়েছি, তাই তোর সাহায্য চাই। ও, তা তোমার জন্য আমি কি করতে পারি বলো? আমাকে একটা কচি পাঁঠা দিবি। কচি পাঁঠা? এই কচি পাঁঠা নিয়ে কি করবে শুনি? বাঘের উপর বাটপারি করব। এমন একটা ফন্দি খাটিয়েছি না, বাঘকে এবার আচ্ছা করে জব্দ করব। এই তাড়াতাড়ি পালাও কৈলাস দাদা, বাঘ এসেছে, বাঘ এসেছে, পালাও। আসুক, আসুক না, ওর জন্যই তো অপেক্ষা করছি আমি। আরে আরে, তোমার মাথাটা কি খারাপ হলো? তাড়াতাড়ি পালা ভাই, না হলে কৈলাস দাদার সঙ্গে সঙ্গে আমরাও বাঘের পেটে যাব। হ্যাঁ, আজ দেখবো হ্যাঁ কে কার পেটে যায়। এই তো বাঘ বাবাজি, এতক্ষণে তোমার দেখা পেলাম। এসো এসো এসো। আগের দিন তোমাকে 1 কিলো মাংস খাইয়েছি, আজ একেবারে গোটা পাঁঠা খাওয়াবো। কৈলাস গিন্নি, আরে তাড়াতাড়ি বেরিয়ে এসো কৈলাস গিন্নি, কৈলাস দাদা আজ বাঘের পেটে যাবে গো। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি লাঠি নিয়ে বেরিয়ে এসো, না হলে কৈলাস দাদা বাঘের পেটে যাবে। ঠাকুর, ঠাকুর গো, আমার মানুষটাকে বাঁচাও গো, হে ঠাকুর। বলি, ওগো ওগো, তোমার কি মাথা খারাপ হলো? খবরদার, কেউ এদিকে শোনা, বাঘকে আসতে দাও। হ্যাঁ, আজ আমি বদলা নিয়েই ছাড়বো। পড়েছে, বাঘ বেটা ফাঁদে পড়েছে।
বাহ কৈলাস দাদা, তুমি তো দারুণ ফন্দি এঁটেছো। ও মা, এই ছিল তোমার মাথায়? দাঁড়াও দাঁড়াও, আরে সবে তো শুরু, বদলা নেওয়া এখনো শেষ হয়নি। গিনি গো গিনি, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি থেকে কড়া হাতা খুন্তি সব সব নিয়ে এসো। আরে যাও যাও, দেরি করো না। ওসব নিয়ে এসে কি হবে গো কৈলাস দাদা? আরে একটু অপেক্ষা করে জানা, নিজের চোখেই দেখবি। একেই বলে বাঘের ওপর বাট পারি। বেটা বাঘ আমার সামনে আমার ভাগের মাংস খেয়েছিল, হ্যাঁ? আজ আমি ওর ভাগের মাংস ওর সামনে বসে ওকে দেখিয়ে দেখিয়ে খাবো। কে কেমন বদলা নিলাম, হ্যাঁ? এবার দেখ কেমন লাগে। সত্যি খাওয়া নিয়ে কৈলাস দাদার পিছনে কেউ লাগলে কৈলাস দাদা তাকে ছেড়ে কথা বলে না। ঠিক বলেছিস। এই খাবার ব্যাপারে আমি কাউকে ছেড়ে কথা বলি না, সে মানুষ হোক বা বাঘ। সত্যি বাবা, তুমি পারো বটে।